শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে এমন একটা মসজিদ, যে মসজিদে কিছু মুসল্লিগণ ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করেন, দোয়া করে হাত উঠিয়ে, আর কিছু মুসল্লি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেন না। তো এই দুই দলের মধ্যে মানে যারা দোয়া করেন না তারা কিছু কথা বলার কারণে ঝগড়া হয় বা মানে ক্যাসাল বা ইখতিলাফ সৃষ্টি হয়। তো এখানে মানে কি করা উচিত, যে তারা চুপ হয়ে থাকবে, বিদাতের বিরুদ্ধে কথা বলবে না, না ওই মসজিদে মানে ঝগড়াটা না হওয়াটাই ভালো? তার কারণ ঝগড়া হওয়ার কারণে মসজিদ ভাগ হয়ে যেতে পারে। দেখুন, প্রথম কথা হলো যে দোয়া হলো ইবাদত। আর ইবাদত সম্পর্কে আমাদের জানা উচিত যে আল ইবাদা কুল্লুহা তাওকিফিয়া। যতগুলি ইবাদত ইসলামে আছে সবগুলি তাওকিফি। তাওকিফির অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই ইবাদত সম্পর্কে কোনো হাদিস না আসবে বা দলিল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ইবাদতকে সাব্যস্ত করতে পারবো না। সুতরাং হাদিস এবং কোরআন মন্থন করে এমন কোনো একটু সঠিক দলিল পাওয়া যায় না যেই দলিল দ্বারা জানা যায় যে সালাত আদায় করার পরে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে সবাই দোয়া করবে, এরকম কোন দলিল হাদিস এবং কোরআনে নেই। আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া সম্পর্কে, ইজতিমাই দোয়া করবে বা করা জায়েজ, এ সম্পর্কে দুটি হাদিস পেশ করেছেন তার ফাতাওয়াতে, কিন্তু দুইটি হাদিস দুর্বল কমজোর। সুতরাং সঠিক হাদিস দ্বারা একথা প্রমাণিত নাই আল্লাহ নবী থেকে কিংবা সাহাবায়ে কেরাম থেকে যে নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা এটা নামাজের অংশ কিংবা এটা সুন্নত। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের প্রারম্ভতা হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, এবং নামাজ শেষ হয়ে যায় সালাম ফেরার পরে। সালাম ফেললেই নামাজ শেষ হয়ে যায়। সালাম ফেরার পরে যতগুলি কাজ আমরা করি, সুবহানাল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, এগুলো নামাজের অংশ না। নামাজের অংশ না। কেউ যদি সালাম ফিরে মসজিদ থেকে বেরিয়ে যায় তাহলে তার নামাজ পরিপূর্ণ, নামাজে কোনো কমি এবং কমতি নাই। এবারে যেটা শরীয়ত সম্মত না বা শরীয়ত কোনো প্রমাণ নাই এবং সেই ইবাদতকে মানুষ করে থাকে, এটা কি বলা হয়? বিদআত। এটা কি বলা হয়? বিদআত। তো বিদআতকে অবলম্বন করা কিংবা বিদআতকে অ্যাকসেপ্ট করা, কবুল করা, গ্রহণ করা, দুটাই অবৈধ, দুটাই নাজায়েজ। সুতরাং প্রথমত আপনার দায়িত্ব হবে যে সেখানে গিয়ে বা সেখানকার ইমাম, সেই মসজিদের আলেম ওলামাদেরকে নিয়ে আপনি এই ব্যাপারে চর্চা করুন এবং দেখুন, তাদেরকে বলুন যে এই ব্যাপারে হাদিস কোরআন থেকে ভাই কোনো দলিল নাই। আমরা যেহেতু মুসলমান, আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস এবং কোরআন অনুসরণ করতে বলেছেন, তো যেহেতু দলিল নাই, তাহলে কোন দলিলের ভিত্তিতে এই কাজটা করা হচ্ছে? যদি কোনো দলিল থাকে তাহলে আমাদেরকে বলেন, আর যখন দলিল নাই তাহলে আল আসলু ফিল ইবাদা আল মানা। ইবাদতের আসল হলো কি? এটা জায়েজ নয়। আসল হলো ইবাদতের মধ্যে কি? যে জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দলিল না আসবে। অনেক লোকেরা বলে থাকে যে আরে হাদিসে তো নেই, তো মানাও তো কোথায় নেই, মানাও তো কোথাও নেই। হ্যাঁ, তো এর জন্য আপনাকে একটা কায়দা আমি বলে দিচ্ছি, সেটা হলো কি? আল আসলু ফিল ইবাদা আল মানা। আল আসলু ফিল ইবাদা আল মানা। এই কায়দাতে কোনো উলামায়ে কেরামদের মতভেদ নাই। সুতরাং এই কায়দাকে বলে এবং অন্যান্য দলিল যেগুলো আমি আলোচনা করলাম, যে পদ্ধতি বললাম, সে পদ্ধতি দিয়ে আপনাদেরকে বোঝাবেন, এবং তারপরেও যদি তারা সেখানে এই বিদআতকে অব্যাহত রাখে তাহলে আপনারা আপনাদের ব্যবস্থা করুন এবং তাদের বিদআতে ছেড়ে দিন। জি, আশা করি ভাই আপনার শেখ, প্রশ্নের যারা উত্তর পেয়েছেন। শেখ বলছিলাম যে যারা মসজিদে আসতে বাধা করে, মানে যারা দোয়া পড়ে না, সম্মিলিত মোনাজাত করেন না, তাদেরকে বাধা দেন বা তাদেরকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি যা বললাম আশা করি এতে পরিপূর্ণ উত্তর রয়েছে। হ্যাঁ, সবাই আমরা মুসলমান, সবাইকে হাদিস কোরআন থেকে আসতে হবে এমনটা না যে কেউ মুসলমান বলছে আর বলে যে আমি আল্লাহ নবীকে মানি না। সবাইকে বসতে হবে, বসে আপনি বলবেন যে ভাই আমরা এই মসজিদে আসি কেন, মসজিদে কেন আসি, জামাতের সাথে নামাজটা কেন পড়ি? তো সবাই বলবে যে আমরা মসজিদে আসি এই জন্য যে আল্লাহ নবী আসতে বলেছেন, জামাতের জন্য নামাজ পড়ি যে আল্লাহ নবী জামাতে নামাজ পড়তে বলেছেন, দোয়া এই জন্য করি। হ্যাঁ, তখন কি বলবে? যে আল্লাহ নবী বলেছেন। বলবে তো? তখন আপনি বলবেন যে কোথায় এটা? প্রথমটা মসজিদে আসি আল্লাহ নবী বলেছেন, জামাতে আসি, জামাতে নামাজ পড়ি আল্লাহ নবী বলেছেন, কিন্তু দোয়া করবো এটা আল্লাহ নবী বলেছেন, কোথায় আছে এটা? দেখ,
সেখানে ঝামেলা শেষ। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যখন তোমাদের মতভেদ সৃষ্টি হবে তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে সে ব্যাপারটাকে ছেড়ে দাও এবং সেখান থেকে তোমরা মীমাংসা নাও। সুতরাং মুসলমান মুখে বললে হবে না, মুসলমান অন্তর থেকে হতে হবে। সবাইকে যেতে হবে দলিলের কাছে, আল্লাহর নবীর হাদিস এবং কোরআনের কাছে, এবং সেখান থেকে ফয়সালাটা নিতে হবে। যেটাই তিনি বলবেন, আল্লাহ রাসূল বলবেন, আমরা সেটাকে গ্রহণ করব এবং সবাইকে গ্রহণ করা উচিত। তারপরেও যদি তারা মতভেদ করে, সৃষ্টি করে, বিরোধিতা করে, তাহলে তারা গুনাহে পতিত হবে, তারা আল্লাহর কাছে গুনাহগারী, তারা আল্লাহর কাছে অভিশাপ প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব ছেড়ে দিয়ে সহিহ হাদিস এবং কোরআন সুন্নাতের দিকে যেন আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। জি।